এই কারণেই একটু চেয়ে নিলাম। আমি প্রথমেই বলবো, এই কলোনি কমিটির যারা আজকে মূল উদ্যোক্তা বা যে আয়োজনটা আজকে হয়েছে, আমি কলোনি কমিটির কাছে অনুরোধ করব, আমাদের বিগত কমিটির একজন ভারপ্রাপ্ত এবং খুব বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন, যিনি সর্বসময় এই কলোনি কমিটি এবং এই কলোনি কমিটির প্রতিটা মানুষ ভালো মন্দ যিনি বিশেষভাবে নজর দিতেন, সেই বাবলু বিশ্বাস মহাশয় প্রয়াত। আমি এই কমিটির কাছে একটাই অনুরোধ করব যে তারা যেন প্রথমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে তারপরে আমাদের এই আজকের অনুষ্ঠানটা শুরু করার জন্য। ধন্যবাদ। শুরু করছি। ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকে এই তার শেষ লগ্নে এসে পৌঁছেছি। আপনারা সকালবেলা দেখেছেন প্রভাতফেরির মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, যারা এই কলোনি কমিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের মধ্যে নেই বহু মানুষ যারা এই কলোনি কমিটি প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন। অনেকে এখনো বেঁচে আছেন, অনেকে আমাদের মধ্যে নেই। আমরা তাদের স্মরণ করে নীরবতা পালন করে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং প্রভাতফেরির মধ্য দিয়ে তার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা এই প্রতিষ্ঠা দিবস শুরু করেছিলাম। আজ আমরা শেষ লগ্নে আমরা আজকে শেষ করবো প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান দিয়ে। আমরা 4 দিন ধরে যে অনুষ্ঠান এখানে হয়েছে, বিভিন্নভাবে আপনারা দেখেছেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এখানে হয়েছে, তার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আমরা আজকে এখান থেকে এই মঞ্চ থেকে দেব। আমাদের এই অনুষ্ঠানে আর অল্প কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের মাননীয় সাংসদ, দমদম লোকসভার মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন, মঞ্চ আলোকিত করে বসে আছেন যে সমস্ত মহান ব্যক্তিত্বরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি, আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের মানুষ, শ্রদ্ধেয় আমাদের কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন। এই শহীদ বন্ধুনগর কলোনি কমিটির সঙ্গে যিনি ওতপ্রোতভাবে যুক্ত, আমাদের বিলকান্দা 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয়া মলিনা রানী মল্লিক মহাশয় উপস্থিত আছেন। আমাদের এই অঞ্চলের 2 জন জনপ্রতিনিধি যাদের সবসময় আপনারা পান, আমাদের বিলকান্দা 1 গ্রাম পঞ্চায়েতের সদস্য সুবল বিশ্বাস মহাশয় এবং শিখা বৈদ্য মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন। শ্যামল মজুমদার পঞ্চায়েত সদস্য আমাদের মধ্যে উপস্থিত আছেন। প্রাক্তন কলোনি কমিটির সভাপতি শ্যামল দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। প্রাক্তন সম্পাদক শঙ্কর ঘোষ মহাশয়, কলোনি কমিটির প্রাক্তন সম্পাদক। এছাড়া আমাদের মধ্যে এই কলোনি কমিটি নতুনভাবে যে কলোনি কমিটি তৈরি হয়েছে সেই নামটা আমি একবার আপনাদের মধ্যে একটু ঘোষণা করছি। আমি প্রত্যেককে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের এই নতুন যে কলোনি কমিটি এই 2021 সালে গঠিত হয়েছে, তার সভাপতি শ্রী মদন দাস, যুগ্ম সম্পাদক শ্রী বিকাশ পাল
ও শ্রী শঙ্কর দত্ত, কোষাধ্যক্ষ শ্রী অমিত বিশ্বাস, হিসাব পরীক্ষক শ্রী মলয় মুখার্জি, সাধারণ সদস্য শ্রী কার্তিক বিশ্বাস, শ্রী মনোজ সরকার, শ্রী বিমল সাহা, শ্রী তপন পাল, শ্রী মানিক হালদার, শ্রী অসীম দেবনাথ, শ্রী গোপাল দাস, শ্রী সাধন সরকার। এছাড়া আপনারা জানেন আমরা কয়েকদিন আগে মহিলা তৃণমূল কংগ্রেসের সংগঠন এখানে তৈরি করেছি, যাদের মধ্যে আমাদের লতা সরকার সভানেত্রী, শ্রী শঙ্কর দত্ত মহাশয়, দুজনকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। আসুন প্রথমে একেবারে শুরুতে শ্রদ্ধেয় সভাপতি আমাদের কলোনি কমিটির শ্রদ্ধেয় সভাপতি শ্রী মদন দাস মহাশয় উত্তরী পরিয়ে বরণ করে নিলেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। একবার করতালি সকলে মিলে একবার। উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতির অন্যতম ব্যক্তিত্ব শ্রী কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিলাম এবং সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রী শঙ্কর দত্ত মহাশয়, তিনি আমাদের যুগ্ম সম্পাদকের অন্যতম ব্যক্তিত্ব। আর এরপরে যে নামটি আমরা ঘোষণা করব, পঞ্চায়েত প্রধান মহাশয়কে বরণ করে নিলেন অত্যন্ত আনন্দের সঙ্গে। আমরা সকলে মিলে অভিবাদন জানাই, অভিনন্দন জানাই। আর পরবর্তীতে আমরা বরণ করে নেব আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজ্ঞানদার অন্যতম ব্যক্তিত্ব এবং সেই সঙ্গে আমরা বলতে পারি আমাদের বিজ্ঞানদার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ পৌর প্রধান শ্রীমতী মলিনা রানী মল্লিক মহাশয়াকে বরণ করে নেবার জন্য আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন দমদম লোকসভার মাননীয় সাংসদ, আমাদের অত্যন্ত কাছের মানুষ সৌগত রায় মহাশয়। আমরা তাকে অভিনন্দন জানাই আমাদের এখানে আসার জন্য। ওয়েলকাম ওয়েলকাম সৌগত রায়, ওয়েলকাম Welcome, welcome, Shogudarai, welcome, ওয়েলকাম ওয়েলকাম সৌগত রায়, ওয়েলকাম welcome, welcome, ওয়েলকাম ওয়েলকাম সৌগত রায়, ওয়েলকাম welcome, welcome, Shogudarai, welcome, ওয়েলকাম ওয়েলকাম সৌগত রায়, ওয়েলকাম welcome, welcome, Shogudarai, welcome. আমরা দুজন প্রিয় মানুষ, আমাদের প্রিয় দিদিকে আমরা মঞ্চে ডেকে দিচ্ছি। আমাদের অত্যন্ত প্রিয় সভানেত্রী লতা বিশ্বাস এবং চম্পা বিশ্বাস, দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই মঞ্চে। এবং সেই সঙ্গে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করে ফেলেছি ইতিমধ্যে। আপনাদের সকলকে জানাই দমদম লোকসভা সাংসদ অন্যতম ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধেয় সকলে প্রিয় মানুষ মাননীয় শ্রী সৌগত রায় মহাশয়, তিনি আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন। আমরা সকলের পক্ষ থেকে আসুন সকলে মিলে একবার করতালি দিয়ে আমরা অভিবাদন জানাই আমাদের পাড়ার পক্ষ থেকে সকলে মিলে। এবং আমরা আসন গ্রহণ করবার জন্য আমরা অনুরোধ রাখছি সকলের পক্ষ থেকে। আমরা অত্যন্ত আনন্দিত এবং সুখের এই দিনগুলোর মধ্যে আমাদের অভিভাবকের উপস্থিতি, আমরা সত্যি খুব আনন্দিত যে আপনাদের মধ্যে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যাকে আমরা সত্যি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করতে পারি তেমন একজন মানুষ এবং তেমনই একজন ব্যক্তিত্ব। এবং সেই সঙ্গে লতা বিশ্বাস সভানেত্রী, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি মঞ্চে আসার জন্য। হাত দিয়ে রয়েছেন পিছনে, একটু আসতে দিতে হবে সামনে। এবং সেই সঙ্গে টুম্পা বিশ্বাস, টুম্পাদি আমরা বরণ করে নেব আমাদের বিজ্ঞানদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ পঞ্চায়েত প্রধান শ্রীমতী মলিনা রানী মল্লিক মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নেবার দায়িত্বে আমাদের অত্যন্ত প্রিয় দিদি রয়েছেন সভানেত্রী, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ টুম্পাদি, আমাদের টুম্পা বিশ্বাস মহাশয়া। প্রথমে উত্তরী পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আসুন সকলে মিলে একবার উষ্ণ করতে দিদি, সকলে মিলে একবার। এবং আমাদের সভানেত্রী আমাদের আরো একজন প্রিয় মানুষ রয়েছেন লতা বিশ্বাস, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। এবং এবার কিন্তু আমরা ফুলের সুভাষিত সুভাষে আমরা বরণ করে নিয়ে আমাদের প্রিয় দিদিকে সকলের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা অভিবাদন জানাই, অভিনন্দন জানাই। আর এরপর আমাদের বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব শ্রী দেবরঞ্জন মন্ডল মহাশয়কে আমরা
বরণ করে নেবার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কলোনি কমিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী আমরা একটুখানি সময়ের জন্য একটুখানি পরিবর্তন করছি। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের দমদম লোকসভা কেন্দ্রের সংসদ পরম শ্রদ্ধেয় আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শ্রী সৌগত রায় মহাশয়, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং আমাদের এই গুণীজন সংবর্ধনায় আজকের এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা বরণ করে নেবার জন্য আমাদের প্রিয় মানুষ আমাদের 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বিলকান্দার পঞ্চায়েত প্রধান শ্রদ্ধেয় শ্রী চিত্তরঞ্জন মণ্ডল মহাশয় বরণ করে নিচ্ছেন আমাদের সকলের পক্ষ থেকে। উত্তরীয় পড়িয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের অভিনন্দন আপনাদের সকলকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। এরপরে কিন্তু আমরা মলিনা রানী মল্লিক মহাশয় আমাদের উপপঞ্চায়েত প্রধানের দায়িত্বে যিনি রয়েছেন আমাদের প্রিয় দিদি সুভাষিত পুষ্পস্তবকে বরণ করে নেবার দায়িত্বে দিদি ছিলেন। আমরা সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব শ্রী অপূর্ব মল্লিক মহাশয়কে আমরা বরণ করে নেবার জন্য আমরা আমন্ত্রণ জানাবো আমাদের কলোনি কমিটির অন্যতম ব্যক্তিত্ব শ্রী মলয় মুখার্জি মহাশয়কে। সামনে ঘোরা আগে দিয়ে করবি আর একটা আছে এরপর কিন্তু আমাদের বিশিষ্ট পঞ্চায়েত প্রাক্তন সদস্য শ্রী সুমন বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করে নেবার জন্য পঞ্চায়েত সদস্য শ্রী সুমন বিশ্বাস মহাশয়কে আমাদের কলোনি কমিটির পক্ষ থেকে বরণ করে নেবার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শ্রী বিশ্বজিৎ মণ্ডল মহাশয়। আমাদের পঞ্চায়েত সদস্য সুবল বিশ্বাসকে আমরা বরণ করে নেব। বিশ্বজিৎ মণ্ডল আমাদের শিক্ষক, এই অঞ্চলে আমাদের তৃণমূলের সভাপতি স্যার। আমাদের সুবল বিশ্বাসকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল মহাশয়। হয়ে গেলে সাইডে কাটবি। এরপর আমরা বরণ করে নেব আমাদের আরেকজন সদস্য এই অঞ্চলের জনপ্রতিনিধি শিখা বৈদ্যকে আমরা বরণ করে নেব। শিখা বৈদ্যকে বরণ করে নেবে সাধন সরকার কলোনি কমিটি অন্যতম সদস্য সাধন সরকার। আমাদের পঞ্চায়েত সদস্য শিখা বৈদ্যকে আমরা বরণ করে নেব। সাধন সরকার বরণ করে নেবেন। এরপর আমাদের আরেকজন পঞ্চায়েত সদস্য আমাদের পাশেরই শহরপুর থেকে আগত পঞ্চায়েত সদস্য শ্যামল মজুমদারকে আমরা বরণ করে নেব। কার্তিক বিশ্বাস ওকে বরণ করে নেবে আমাদের শ্যামল মজুমদারকে। কার্তিক বিশ্বাস বরণ করে নেবে কলোনি কমিটির অন্যতম সদস্য। কলোনি কমিটির অন্যতম সদস্য কার্তিক বিশ্বাস বরণ করে নেবে শ্যামল মজুমদারকে পঞ্চায়েত সদস্য। এরপর আমরা বরণ করে নেব প্রাক্তন সভাপতি কলোনি কমিটি শহীদ বন্ধুনগর কলোনি কমিটির প্রাক্তন
সভাপতি শ্যামল দাসকে বরণ করে নেব। মানিক হালদার বরণ করে নেবে শ্যামল দাসকে। প্রাক্তন সভাপতি কলোনি কমিটি, শহীদ বন্ধুনগর কলোনি কমিটি মানিক দাস শ্যামল দাসকে বরণ করে নিচ্ছেন। এরপর আমরা বরণ করে নেব প্রাক্তন সম্পাদক শহীদ বন্ধুনগর কলোনি কমিটি শঙ্কর ঘোষ মহাশয়কে সামনের দিকে আসার জন্য অনুরোধ করছি। আমরা বরণ করে নেব তপন পাল, বরণ করে নেবেন তপন পাল বরণ করে নেবেন। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী, এই কলোনি কমিটি তৈরি করার পিছনে যার অগ্রণী ভূমিকা অপূর্ব মল্লিক মহাশয়কে। আমরা এরপর বরণ করে নেব অপূর্ব মল্লিক মহাশয়কে। মলয় মুখার্জি কলোনি কমিটির অন্যতম, তাকে আমরা বরণ করে নেব। অপূর্ব মল্লিক মহাশয় বিশিষ্ট সমাজসেবী অপূর্ব মল্লিক মহাশয়, তাকে বরণ করে নিচ্ছেন হিসাব পরীক্ষক মলয় মুখার্জি। এবার আমরা বরণ করে নেব দেবরঞ্জন মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী। আমরা দেবরঞ্জন মণ্ডলকে বরণ করে নেব। বরণ করে নেবেন অসীম দেবনাথ বরণ করে নিচ্ছেন। অসীম দেবনাথ বরণ করে নেবেন দেবরঞ্জন মণ্ডলকে, বিশিষ্ট সমাজসেবী। এরপর আমরা বরণ করে নেব অজিত দত্ত মহাশয়কে। অজিত দত্ত মহাশয় আমাদের বর্ষিয়ান নেতা, অজিত দত্ত মহাশয়কে আমরা বরণ করে নেব। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন নিউ পৌরসভার পৌর প্রশাসক মাননীয় বাবন সাহা মহাশয়, প্রবীর সাহা মহাশয়, তাকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা এরপর আমাদের কলোনি কমিটির বিশ্বজিৎ মণ্ডল বরণ করে নেবেন অজিত দত্ত মহাশয়কে। বরণ করে নেবেন বিশ্বজিৎ মণ্ডল, শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল বরণ করে নেবেন। আমাদের কলোনি কমিটির এই অনুষ্ঠানের অন্যতম উপদেষ্টা আমরা এই নীলবারাকপুর পৌরসভার পৌর প্রশাসক বাবনদাকে বরণ করে নেব আমাদের শহীদ বন্ধুনগর কলোনি কমিটির পক্ষ থেকে। আমরা বরণ করে নিচ্ছেন আমাদের অমিত বিশ্বাস বরণ করে নেবেন বাবনদাকে। আমরা বরণ করে নেব শহীদ বন্ধুনগর কলোনি কমিটির পক্ষ থেকে অমিত বিশ্বাস বরণ করে নিচ্ছেন আমাদের নীলবারাকপুর পৌরসভার পৌর প্রশাসক বাবনদাকে বরণ করে নিচ্ছেন এবং পুষ্পস্তবক দিচ্ছেন বীরু বিশ্বাস। আমাদের বরণ পর্ব চলবে। অনেক ব্যক্তিত্ব আমাদের মঞ্চে উপস্থিত আছেন, কিন্তু স্যার অত্যন্ত ব্যস্ত মানুষ। উনি সকাল থেকে প্রতিদিন শনিবার এবং রবিবার সকাল থেকে কলকাতা থেকে চলে আসেন। এখন ওনার অনেক প্রোগ্রাম রয়েছেন, তাই উনি ব্যস্ত থাকার কারণে আমরা আমাদের বরণ পর্ব একটু স্থগিত করছি। পরবর্তীকালে আমরা আবার বরণ করে নেব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দমদম লোকসভার
সাংসদ, ভারতবর্ষের নাম্বার 1 সাংসদ, যার বক্তব্য শোনার জন্য শুধু আমরা নয় সারা ভারতবর্ষের সাংসদরা অপেক্ষা করে থাকেন, সেই অধ্যাপক সৌগত রায় মহাশয়কে আজকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। প্রিয় বিলকান্দা একের অঞ্চল প্রধান চিত্তরঞ্জন মণ্ডল, আজকে শহীদ বন্ধু নগর প্রতিষ্ঠা 52তম বার্ষিকী উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে অনেক বিশিষ্ট ব্যক্তি এসছেন। আমাদের সবার প্রবীণ শ্রী জেলা পরিষদের সহসভাপতি শ্রী কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় আছে, নবব্যারাকপুর পৌরসভার প্রধান প্রশাসক শ্রী প্রবীর সাহা আছে, আর চিত্ত তো আছেন মলিনা রানী মল্লিক আছে আমাদের উপপ্রধান। এই কলোনি কমিটির সব সদস্যরা আছেন, আপনারা আছেন। আজকে আমি আপনাদের কলোনি প্রতিষ্ঠার 52তম বর্ষে এই শহীদ বন্ধু নগর কলোনি প্রতি মা ভাই বোনকে শুভেচ্ছা জানাই। আজকের দিনটা বড় দিন, যিশু খ্রিস্টের জন্মদিন, কিন্তু এই দিনে 1969 সালে আপনাদের প্রতিষ্ঠিত কলোনি আত্মপ্রকাশ করেছে। তারপর 342টা পরিবার তখন ছিল। তারপর অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে এই কলোনি চলেছে। বিলকান্দা একে পঞ্চায়েতের অধীন এই কলোনি কমিটি এবং চিত্ত প্রধান হওয়ার পর কলোনির রাস্তাঘাট, আলো সব কিছু উন্নতি করা হয়েছে। এইটা খর্দা এলাকার শেষ সীমান্ত। এর আগে শহরপুর, তারপরে সাজিরহাট, উল্টো দিকে নিউ ব্যারাকপুর। শহীদ বন্ধু নগরের চারপাশ ঘিরে অনেক উন্নয়ন হচ্ছে। আমি দেখলাম বিরাট একটা হাউসিং প্রজেক্ট হচ্ছে। আমরা এই উন্নয়নের সঙ্গে আছি, কিন্তু আমাদের লোকেদের যাতে ঠিকমতো ব্যবস্থা হয়। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি যখন প্রথম এমপি হই তখন থেকেই এখানকার লোকরা বলছিলেন যে 42 জন তারা জমির পাট্টা পায়নি। আমি জানি, আপনারাও জানেন যে গত বছর এই 42 জনকেও পাট্টা দেওয়া সম্ভব হয়েছে। এটাই 52 বছরের মধ্যে সবচেয়ে বড় জয়। আমাদের কাজ এটাকে ভালোভাবে চালানো। এই কলোনিতে একটা কলোনি কমিটি আছে, তারা নির্বাচিত হয়। দীর্ঘদিন যিনি কলোনি কমিটির সভাপতি ছিলেন দাদা কমল দাস, তিনি এবার অবসর নিয়েছেন। এখন সভাপতি হয়েছেন মদন দাস। আর কোষাধ্যক্ষ একজন মারা গেছেন করোনা, কিন্তু এইখানে বাবলু বিশ্বাস মারা গেছে। শহীদ বন্ধু নগরের লোকরা যা করেন একসাথে মিলে করেন, কলোনি কমিটির মাধ্যমে করেন। আমাদের যারা পঞ্চায়েতের সদস্য তারাও আছে, সবাই মিলে আমরা উন্নয়ন করছি। এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়ন সারা বাংলায় হচ্ছে, এখানেও করব। আমরা যেরকম স্বাস্থ্যসাথী কার্ড করেছি, তেমনি লক্ষ্মীর ভাণ্ডারও করেছি, তেমনি খাদ্যসাথীও করেছি। আর দুয়ারে সরকার যেটা আবার শুরু হবে তাতে 4 তারিখ, সেটা আবার নতুন করে আমরা শুরু করি। আজকে অনেক অনুষ্ঠান আছে, আমি দেখছি অতিথি বরণ আছে, কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা আছে, পুরস্কার বিতরণ আছে, সঙ্গীতানুষ্ঠান আছে। আজকে বড়দিন, আজকে ছুটির দিন, সবাই বেড়াতে যায়। আপনাদের বেড়াতে হবে না, আপনাদের পাড়ার মধ্যেই একটা সুন্দর সঙ্গীতানুষ্ঠান হবে, আপনারা আনন্দ করুন। আমি এই বিশেষ দিনে এলাকার সাংসদ হিসেবে শহীদ বন্ধু নগরের সকলকে
আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। উনি যখনই ডাকি ওনাকে সুদূর কলকাতা থেকে উনি এখানে চলে আসেন। আমরা সবসময় যখনই ডেকেছি স্যারকে, স্যার চলে এসেছেন আমাদের কথা। একজন সাংসদ হিসেবে সারা ভারতবর্ষে এখন সাংসদকে আমরা কেউ পাবে না। 2009 সালে যখন প্রথম নির্বাচন হয় তখন থেকে, নির্বাচিত হওয়ার পর থেকে যখন যেখানে যেভাবে ডেকেছি উনি কিন্তু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তাই ওনাকে আবার আমাদের কলোনি কমিটির পক্ষ থেকে আমরা একটু জোরে করতালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাই। আর স্যারকে বলবো আমাদের কলোনি কমিটি আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাই, গ্রুপ ছবি। আমি কলোনি কমিটির যারা আছেন, স্যার ব্যস্ত আছেন, স্যার এক্ষুনি বেরিয়ে যাবেন। আপনার কলোনি কমিটির প্রত্যেককে বলছি একটা ছবি তুলে নেওয়ার জন্য স্যারের সঙ্গে। যারা যারা আছেন তারা একটু চলে আসুন। বিকাশ পাল মহাশয়, আপনি যেখানেই থাকুন না কেন আমাদের মঞ্চে চলে আসবেন। বিকাশ পাল। কলোনি কমিটির যারা আছেন তাদের প্রত্যেককে বলবো স্যারের সঙ্গে একটা গ্রুপ ছবি তোলার জন্য আপনারা আসুন। আমি প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সম্পাদককেও বলবো আসার জন্যে। প্রাক্তন সম্পাদক শঙ্কর ঘোষ এবং প্রাক্তন সভাপতি শ্যামল দাস, তাদেরকেও বলবো এই গ্রুপ ছবি তোলার জন্য। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার। আমরা আবার আমাদের স্যারের ব্যস্ততার জন্য স্যারকে আমরা ছেড়ে দিলাম। আমরা আবার বরণ পর্বে চলে যাব। পরবর্তী যে অনুষ্ঠানগুলো আছে, আমাদের যে প্রতিযোগিতাগুলো 4 দিন ধরে হয়েছে, সেই প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের যারা ব্যক্তিত্বরা আছেন তাদের হাত দিয়ে আমরা আপনাদের হাতে তুলে দেব। আমাদের সজল দাস, দিলকান্দা 2-এর সভাপতি সজল দাসকে আমি বলবো মঞ্চে আসার জন্য। এতক্ষণ যেভাবে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বরণের অনুষ্ঠান আমরা দেখছিলাম, তার খানিকটা এখনো বাকি রয়েছে। এবং আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন সাজিয়ান ব্যবসায়ী সমিতি অন্যতম শ্রদ্ধেয় সম্পাদক মহাশয় শ্রী রবীন ঘোষ মহাশয়কে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে সসম্মানে আমরা সম্মান জানাবার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এবং বরণ করে নেবার দায়িত্বে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রী মদন দাস মহাশয়, আমাদের কলোনি কমিটির শ্রদ্ধেয় সভাপতি। তিনি রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে। এই মুহূর্তে সাজিরহাট ব্যবসায়ী সমিতির প্রিয় সম্পাদক মহাশয় শ্রী রবীন ঘোষ মহাশয়কে বরণ করে নেবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের কলোনি কমিটির শ্রদ্ধেয় সভাপতি শ্রী মদন দাস মহাশয়। শ্রদ্ধা এসছেন। আর এই মুহূর্তে একেবারে শুরুতে আমরা আমাদের সাজিরহাট ব্যবসায়ী সমিতির প্রিয় সম্পাদক মহাশয় শ্রী রবীন ঘোষ মহাশয়কে আমরা উত্তরীয় বরণ করে নিলাম। এখানে রবীন্দ্র হবে, যাই হোক ভুলের জন্য লেখা রয়েছে, সেই শব্দগুলো আপনাদেরকে বলেছি, ক্ষমা করবেন।
রবীন্দ্র মহাশয়, আমরা রবীন্দ্রকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং এই মুহূর্তে আমরা আমাদের পরবর্তী যে অনুষ্ঠান রয়েছে এই মুহূর্তে আমরা আমাদের প্রিয় মানুষ যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, ভাগচাঁদ জওয়ান, অত্যন্ত প্রিয় সম্মানীয় ব্যক্তিত্ব যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এবং আমরা আমাদের নীলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শ্রদ্ধেয় পঞ্চায়েত সদস্য আমাদের প্রিয় মানুষ শ্রী সুবল বিশ্বাস মহাশয়কে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বরণ করে নেবার জন্য। ভাগচাঁদ জওয়ান আমাদের সুবল কাকু, আমি নাম বলেছি, আমাদের পঞ্চায়েত সদস্যের অন্যতম ব্যক্তিত্ব শ্রী সুবল বিশ্বাস মহাশয়, তিনি আমাদের অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব শ্রী ভাগচাঁদ জওয়ান মহাশয়কে বরণ করে নেবার জন্য আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় এই অনুষ্ঠানের মধ্যে প্রথমেই আমরা উত্তরীয় করিয়ে আমরা বরণ করে নিচ্ছি। নীলকান্দা 2 অঞ্চল সভাপতির অত্যন্ত প্রিয় মানুষ সজল দাস মহাশয়, এবার কিন্তু আমাদের প্রিয় মানুষ সজল দাস মহাশয়কে আমরা বরণ করে নেব আমাদের কলোনি কমিটির পক্ষ থেকে। এবং বরণ করে নেবার দায়িত্বে রয়েছেন শ্রদ্ধেয় সজল দাস মহাশয়কে বরণ করে নেবার দায়িত্বে রয়েছেন অপূর্ব মল্লিক মহাশয়। আমরা দুজন প্রিয় মানুষ আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে আমরা আমাদের ঠিক মঞ্চের সামনে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। শ্রদ্ধেয় মনোজ সরকার মনোজ সরকার আমাদের প্রিয় বন্ধু, তিনি বরণ করে নিচ্ছেন আমাদের কলোনি কমিটির পক্ষ থেকে। আমরা আসুন একবার করতালি দিয়ে আমরা শুভেচ্ছা জানাই। আর সকলের মতো অভিনন্দন শুভেচ্ছা রইল সকলের পক্ষ থেকে। প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব শ্রী ভবেশ দাস মহাশয়কে বরণ করে নেবার দায়িত্বে রয়েছেন আমাদের কলোনি কমিটির হিসাব পরীক্ষক শ্রদ্ধেয় মলয় মুখার্জি মহাশয়। গুণীজন সংবর্ধনায় আর এই মুহূর্তে আমরা বরণ করে নিলাম আমাদের প্রিয় অভিভাবক। আসলে একবার পুষ্প করতালি দিয়ে আমরা সসম্মানের সম্মান জানাই সকলে মিলে একবার। শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব শ্যামল মজুমদার মহাশয়কে পঞ্চায়েত সদস্য আমাদের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শ্রী শ্যামল মজুমদার মহাশয়কে আমাদের কলোনি কমিটির পক্ষ থেকে বরণ করে নেবার দায়িত্বে রয়েছেন আমাদের যুগ্ম সম্পাদকের অন্যতম সদস্য শ্রী শঙ্কর দত্ত মহাশয়। আসলে একবার উষ্ণ করতালি দিয়ে আমরা সকলে মিলে একবার অভিনন্দন আপনাদের সকলকে। পঞ্চায়েত সদস্য শ্রীমতী শিখা বদ্ধ, আমরা সকলের পক্ষ থেকে বরণ করে নেবার দায়িত্বে রয়েছেন আমাদের কলোনি কমিটির পক্ষ থেকে শ্রী অমিত বিশ্বাস মহাশয়। আমরা অভিনন্দন জানাই আমাদের প্রিয় মানুষদেরকে। আর এই মুহূর্তে
বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব শ্রী শঙ্কর মিত্র মহাশয়কে বরণ করে নেবার দায়িত্বে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শ্রী বীরু বিশ্বাস মহাশয় কলোনি কমিটির পক্ষ থেকে বরণ করে নেবার মূল দায়িত্বে রয়েছেন। আসুন একবার উষ্ণ করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই আর সকলের মতো শ্রদ্ধেয় প্রাক্তন সভাপতি শ্রী শ্যামল দাস মহাশয়কে আমরা উত্তরীয় করিয়ে বরণ করে নেওয়ার দায়িত্বে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের 1 নম্বর বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রদ্ধেয় চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়। আসুন একবার সকলে মিলে জোরে করতালি দিই, সবাই মিলে একবার। প্রাক্তন সদস্য জয়দেব সর্দার মহাশয়কে আমরা বরণ করে নেবার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বজিৎ মণ্ডল মহাশয় বরণ করে নেবার দায়িত্বে রয়েছেন আমাদের কলোনি কমিটির পক্ষ থেকে। এই অগ্রগামী সংঘের সম্পাদক অমিত দত্তকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অগ্রগামী সংঘের সম্পাদক অমিত দত্তকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। বিকাশ পাল বিশ্বজিৎ মণ্ডল প্রাক্তন সদস্য জয়দেব সর্দারকে উত্তরীয় বরণ করে নিচ্ছেন। বহুক্ষণ ধরে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ। উনি অনুষ্ঠান শুরু হওয়ার আগে এসছেন, এখনো ধৈর্য ধরে বসে আছেন। এই সবচেয়ে বর্ষিয়ান আমাদের নেতা, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি, ওনাকে আমরা ছেড়ে দেবো। ওনার মূল্যবান বক্তব্য শোনার পর ওনাকে আমরা ছেড়ে দেবো। উনি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ চিত্তরঞ্জন মণ্ডলকে, বিলকাদা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজকে এখানে যে সঞ্চালনা করছিল তপন হালদার অত্যন্ত ভালোভাবে সঞ্চালনা করে, দীর্ঘদিন আমার সাথে তার পরিচয়। মঞ্চে উপস্থিত আছেন নববারাকপুর পৌরসভার মুখ্য পৌর প্রশাসক, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাইয়ের মতো এবং অত্যন্ত দক্ষ প্রশাসক প্রবীর সাহা, যাকে আপনারা অনেকে বাবন বলেছেন। আছেন মলিনারানী মল্লিক, এই পঞ্চায়েতের উপপ্রধান। আছেন পঞ্চায়েত সদস্য শ্যামল মজুমদার, সুবল বিশ্বাস, শিকারানী বৈদ্য, শঙ্কর ঘোষ, শঙ্কর দত্ত এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট মদন দাস সহ সমস্ত এই বিলকাদা কমিটি যারা নির্বাচিত হয়েছেন সেই সমস্ত সদস্যকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। আজকে প্রথমেই এখানে একটা ছবি দেখছেন, বাবলু বিশ্বাস আমার অত্যন্ত প্রিয় একজন এই এলাকার সংগঠক ছিল। যে কোনো কাজে সবসময় আগে নিজেকে এগিয়ে দিয়ে সেই কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য এগিয়ে থাকত। এমন একটা দিনে আজকে আপনাদের এই প্রতিষ্ঠা দিবস 25শে ডিসেম্বর, যেটাকে আমরা বড়দিন বলি, যীশু খ্রিস্টের জন্মদিন, যার জীবনী আপনারা সকলেই জানেন। একজন মহান পুরুষ মানুষ ছিলেন। সেই শুভ দিনে আজকে এখানে এই কলোনির জন্মদিন, সেজন্য আমি সেই যিশুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই এলাকার সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই
এই বড়দিনে নিশ্চয়ই আপনারা অনেক আনন্দের হাত থেকে আপনারা দূরে সরে রয়েছেন আজকে এই অনুষ্ঠানের জন্য। আমি ধন্যবাদ জানাবো সুবল বিশ্বাসকে। কিছুক্ষণ আগে 42টা পরিবার যে দলিল পায়নি যে কথা হচ্ছিল, সেই সুবল বিশ্বাস কিন্তু এই 42টি পরিবার দলিলের জন্য আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যে সরকারি দপ্তরে যেয়ে কিন্তু সেই 42টি পরিবারের দলিলকে তাড়াতাড়ি করে দেওয়ার যে তার যে পদক্ষেপ, সেটাকে আমি ধন্যবাদ জানাই আজকে সমস্ত অধিবাসীবৃন্দ, বিলকাদা শহীদ বন্ধুনগরের সমস্ত অধিবাসীবৃন্দকে। আমি জানি আজকে এই সুন্দর দিনে যেসব অনুষ্ঠান সকাল থেকে হয়েছে তার ভিতর আছে ইতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ, ক্রীড়া বিভাগে যারা জয়লাভ করেছে তাদের পুরস্কার বিতরণ। আমি এই কমিটিকে ধন্যবাদ জানাবো এই কারণে, যেসব দশম শ্রেণী এবং একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী থেকে যারা পাস করেছে তাদের যে এখানে পুরস্কৃত করা হচ্ছে, এটা একটা অত্যন্ত অভিনব ব্যাপার। শুধু নয়, আগামী শিক্ষা জগতে যাতে তারা আরও ভালোভাবে পড়াশোনা করে কৃতি হতে পারে, তার জন্য একটা এই কমিটি তাদের জন্য তাদের উৎসাহ দেওয়ার জন্য যে কাজ করেছে তা আবার অন্যান্য। শুধু পাঠ্যপুস্তকের লেখাপড়ার মধ্য দিয়ে একটা ছাত্র বা ছাত্রী সম্পূর্ণ বিকশিত হয় না। সেই জন্য তার চরিত্রকে সম্পূর্ণভাবে বিকশিত করার জন্য খেলাধুলোর প্রয়োজন। সেই খেলাধুলোর মধ্য দিয়ে তারা বিভিন্ন বিষয়ে খেলাধুলোর মধ্য দিয়ে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে তাদের পুরস্কার বিতরণ করতে পুরস্কৃত করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের বিলকাদা দুয়ের সভাপতি সজল দাস, তিনি আজকে এইখানে উপস্থিত হয়ে এই সভাকে সার্থক করার জন্য যে সময় দিয়েছে তাকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকে বক্তব্যকে দীর্ঘায়িত করব না। বিলকাদা একের অন্তর্গত শহীদ বন্ধুনগর এইভাবে সহযোগিতা সমস্ত অধিবাসীবৃন্দ যারা এখানে আছেন এই শহীদ বন্ধুনগর, সেই শহীদ বন্ধুনগরের সমস্ত অধিবাসীবৃন্দকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং আশা করব আগামী দিনে সমস্ত অধিবাসীবৃন্দ যৌথভাবে একসাথে তারা এই শহীদ বন্ধুনগরের উন্নয়নের কাজে একসাথে ঐক্যবদ্ধভাবে গলায় গলায় মিলিয়ে তারা শহীদ বন্ধুনগরের উন্নয়নকে ত্বরান্বিত করবেন। আমি সমস্ত সদস্য এবং অধিবাসীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। নমস্কার। এতক্ষণ আমাদের মধ্যে যিনি স্বল্প কথায় বেশ কিছু প্রয়োজনীয় তথ্য আমাদের মধ্যে তুলে ধরলেন আমাদের প্রিয় মানুষ, উত্তর 24 পরগনা জেলা সহ সভাধিপতি শ্রী কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় মহাশয়। ঈশ্বরের জন্মদিন, প্রভু ঈশ্বরের জন্মদিন, বড়দিন, ক্রিসমাস। আমরা সকলে ভালো থাকার এই পর মুহূর্তে আমাদের এই পাড়ার কিন্তু জন্মদিন। এই অসাধারণ এই মুহূর্তটিকে যারা সমাদৃত এবং সম্মান জানাবার জন্য একত্রিত আমরা হচ্ছি, সকলে মিলে আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে। আমি কাকু বলি, কৃষ্ণ কাকু বলি, একদম উনি যেন আরো সুস্থ থাকেন, ভালো থাকেন। আসুন সকল মিলে করতালি দিয়ে আমরা একবার কাকুর সুস্থতা এবং দারুণভাবে তিনি যেন আমাদের মধ্যে আরো দীর্ঘ বছর ধরে তিনি আমাদের মধ্যে থাকেন, এই হোক আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা। তিনি ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এরপর ডেকে নেব আমাদের নবব্যারাকপুর পৌরসভার প্রশাসনিক দপ্তরের প্রধান ব্যক্তিত্ব শ্রী প্রবীর সাহা মহাশয়। তিনি রয়েছেন আমাদের মধ্যে, অত্যন্ত ব্যস্ত মানুষ, তার মধ্য থেকেও তার এই উপস্থিতিকে আমরা সসম্মানের সম্মান জানাই এবং আজকের এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে তার নিজস্ব কিছু ভাবনা আমাদের মধ্যে তুলে ধরুক। আমাদের সকল থেকে সেই ইচ্ছেটাই আমরা কামনা করলাম। ধন্যবাদ। আজকের এই
কলোনি কমিটির প্রোগ্রামে এসেছি, শহীদ বন্ধু কলোনি কমিটির আজকে 52তম জন্মদিন। আজকের দিনটি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই সারাদিন একটা ফেস্টিভ মুডে, আনন্দের মুডে রয়েছি। সকাল থেকে কেক কাটা, মানে বাংলায় তো কালচার রয়েছে। আমরা যীশু খ্রিস্টের জন্মদিনও সুন্দরভাবে পালন করি। দুর্গা উৎসবে আমাদের বাংলার উৎসব সারা পৃথিবীতে সমাদৃত হয়। আবার সমধর্ম সমন্বয়ের রাজ্যের নাম বাংলা। ভারতবর্ষে কৃষ্টি কালচারকে অগ্রগতির স্বরূপ, তার নাম বাংলা। সেই বাংলায় একটা অনুষ্ঠান, সামনে অগণিত কচি কাচারা বসে আছেন, তাদের মায়েরা, তাদের পরিবারেরা বসে আছেন। সঞ্চালনা করছেন স্বপন হালদার। মঞ্চে উপস্থিত বীরকান্দা একের আমাদের পঞ্চায়েত প্রধান চিত্তরঞ্জন মণ্ডল। সর্বোপরি উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের নেতা সম্মানীয় শ্রী কৃষ্ণগোপাল ব্যানার্জি মহাশয়। উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান আমাদের মলিনা, শ্যামলদা আছেন প্রাক্তন সভাপতি, এখানে শিখাত বৈদ্য আছেন, আমাদের সকলে রয়েছেন। এখানে আমাদের শ্যামল রয়েছে, আমাদের অমিত রয়েছে, সজল নিচে রয়েছে, আমাদের সুবল বিশ্বাস রয়েছে, শঙ্কর ঘোষ, শঙ্কর মিত্র থেকে শুরু করে সকলে এখানে আছেন, বিশিষ্ট জনেরা। দেখুন, কলোনি কমিটির মধ্যে দিয়ে যেটুকু কাজ বাকি ছিল কেষ্টদার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা ফুটে উঠল এবং আমরা আলটিমেটলি ডেভেলপমেন্টের পক্ষে। আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই কলোনির লোকদের জন্য তিনি ব্যাপক আন্দোলন করেছিলেন, কেন্দ্রীয় সরকারের থেকে শুরু করে এবং পরবর্তী অধ্যায়ে রাজ্যে আন্দোলনের মধ্যে দিয়ে আজকে শুধুমাত্র সমস্ত ধরনের কলোনিগুলোকে বা বিশেষ করে যারা রেলওয়ে কলোনির পাশে থাকে তাদেরকে কীভাবে উচ্ছেদের প্রক্রিয়া চালু হয়েছে। গত কয়েকদিন আগে আমরা দেখলাম পাতিপুকুর অঞ্চলের লোকদেরকে উচ্ছেদ করার একটা প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার নিয়েছে। যাক, আজকের এই আনন্দ মুহূর্তে আমি রাজনৈতিক কথা বলতে চাই না, তবে ভেগধারী কিছু মানুষ নির্বাচন আসতে আপনাদের জন্য কুমিরস্যু বর্ষণ করে। আমি আপনাদেরকে বলবো, সে সমস্ত ভুলে যারা সারা বছর ধরে আপনাদের সঙ্গে থাকে, সুবল বিশ্বাস, চিত্তরঞ্জন মণ্ডল, শ্যামল, মলিনা, সর্বোপরি কেষ্টদারা, তাদের কথাটাকে আপনারা মাথায় রাখবেন। কারণ আজকে আপনাদের সারা বাংলায় ভারতবর্ষে একটা আইন করে মানুষকে ভারত থেকে উচ্ছেদ করবার পরিকল্পনা করা হয়েছিল। আজকে সেই আইনকেও রোধ করা হয়েছে। আলটিমেটলি আমরা মানুষ, আমরা বাংলায় থাকি, সকলের অধিকার আছে। তাই বলবো, এই কলোনি বেল্টের ডেভেলপমেন্টের জন্য বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যেভাবে আগ্রহ প্রকাশ করে এগিয়ে এসছে, ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করছেন বর্তমান সরকার। তাই কলোনি কমিটির উন্নয়ন এবং একটাই চোখ আমাদের সকলের, চিত্তরঞ্জন মণ্ডলেরও যে ভাবনা, কৃষ্ণগোপাল ব্যানার্জির যে ভাবনা, আমাদেরও যে ভাবনা, একটাই চোখ যে মানব সমাজের ডেভেলপমেন্ট, যেটা আমাদের বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন। তাই আমি আপনাদের এই কলোনি কমিটির সর্বস্তরের উন্নয়নের সাথে আমি পাশের শহরের পৌর প্রধান হিসাবে বলবো, যে কোনো ব্যাপারে এর আগে আপনাদের কলোনির কোনো সমস্যা হলে কখনো প্রয়াত বাবলু বিশ্বাস বা শ্যামল দাস আমাদের নির্বাক্য পৌরসভার সঙ্গে যোগাযোগ করতেন, বা পঞ্চায়েতের কোনো সমস্যা হলে বর্তমানে যারা আছেন চিত্তরঞ্জন বা মলিনা, এরা আমাদের সাথে যোগাযোগ করে। আমরাও পাশাপাশি একটা, আমরা পৌরসভা, এটা পঞ্চায়েত, আমাদের মেলবন্ধনের মধ্যে দিয়ে আমাদের উদ্দেশ্য ডেভেলপমেন্ট। সেই ডেভেলপমেন্টের কাজকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। সকলকে বড়দিনের শুভেচ্ছা, আগাম ইংরেজি নববর্ষের প্রাক শুভেচ্ছা জানিয়ে আমাদের বক্তব্য থেকে আপনারা অধীর আগ্রহে বসে আছেন কখন প্রাইজ পাবেন, আর পাশাপাশিভাবে কখন একটু সঙ্গীত অনুষ্ঠান হবে। আমি আস্তে আস্তে দেখলাম যে বক্স টক্স সব নেমে গেছে, তাই অযথা আর বক্তব্য না রেখে আপনাদের ধৈর্যচ্যুত ঘটাতে চাই না। আপনাদের সকলের শুভ কামনা করি। আর হ্যাপি ক্রিসমাস। জিসাস ক্রাইস্টের কাছে একটাই আবেদন করব যে আমাদের সকলের সুন্দর মুখগুলো যাতে আমরা আগামী বর্ষ থেকে দেখতে পাই। কারণ একদিকে করোনার পাশাপাশি আবার ওমিক্রনের ধাঁচ বাড়তে শুরু করেছে। সবাই একটু সাবধানে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, এটুকু বলে সকলকে ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এতক্ষণ আমাদের মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ
এই যে নবগঠিত শহীদ বন্ধুনগরের যে কমিটি হয়েছে তার সভাপতি মদনবাবুকে আমি একটা কথা জানাতে চাইছি। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই যে রিফিউজি কলোনি আছে, সেই কলোনির উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার রাস্তা, ড্রেন, বিভিন্ন কাজের জন্য বহু টাকা দেয়। আপনারা যদি যোগাযোগ করেন, আমার এটা সুবলের বলা উচিত ছিল, সুবল এই কথাটা জেনে এসেছে আমার সঙ্গে যে, তাই মদনবাবু যদি চেষ্টা করেন এবং এতে যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমি আপনাদের পাশে দাঁড়িয়ে সেই সাহায্য করব। অনেক অনেক ধন্যবাদ। আমাদের কেষ্টদা বলে আমরা প্রত্যেকেই ডাকি আর কি। উনি যে কথা বললেন, অবশ্যই শুধু আমি দাদাকে বলবো, কেষ্টদা নয়, আমিও এই মদনদা নয়, আমিও মদনদার সঙ্গে যোগাযোগ করব যাতে এই কলোনির কোনো রকম উন্নয়ন করা যায়। আমিও মদনদার সঙ্গে আপনার কাছে যাব, যেভাবে সহযোগিতার হাত আপনি বাড়িয়ে দেবেন আমরা অবশ্যই যাব আপনার কাছে। আমি বাবনদার কথা শুনছিলাম যে এই পাশাপাশি মেলবন্ধন পৌরসভা এবং পঞ্চায়েতের আমরা অবশ্যই বিভিন্ন সময় আমি আমাদের দরকারে আমরা নির্বাচন পৌরসভায় আমাদের বাবনদার কাছে পাঠাই। বাবনদা কোনো কিছু চিন্তা ভাবনা না করে কিন্তু প্রত্যেকটা কাজই উনি কিন্তু করে দেন। পঞ্চায়েতের যে কোনো ব্যাপারে যদি বাবনদার কাছে আমরা পাঠাই, বাবনদা কিন্তু প্রত্যেকটা কাজই করে দেন। এই জন্য বাবনদাকেও আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি যে আমরা যে দরকার যখনই কোনো প্রয়োজনে হয় না কেন, আমরা নির্বাচন বলুন বা পৌরসভা, মধ্যমগ্রাম পৌরসভার কাছে আমরা কিন্তু পাঠাই। আমাদের সেই দরকারগুলো কিন্তু ওনারা সঙ্গে সঙ্গেই পালন করে দেন। এই জন্য আমি বাবনদাকেও অভিনন্দন জানাবো। এবার আমরা আমাদের আরও দুজন আছেন এই সম্পাদক, অগ্রগামী সংঘের সম্পাদক, আমি অমিত দত্তকে বরণ করে নেব। অমিত দত্ত এবং আমাদের বিশ্বজিৎ মণ্ডল, আমরা দুজনকেই বরণ করে নেব। আসুন, আমি নিজেই অমিত দত্ত এবং বিশ্বজিৎ মাস্টারকে বরণ করে নেব। এই মুহূর্তে আমাদের প্রিয় দুজন মানুষ, আমাদের অগ্রগামী সংঘের ইয়ং সম্পাদক মহাশয় অমিত দত্ত রয়েছেন এবং সেই সঙ্গে আমাদের মাস্টারমশাই শ্রী বিশ্বজিৎ মণ্ডল মহাশয়, এবং বরণকে নেবার দায়িত্বে কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যিনি রয়েছেন আমাদের বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রদ্ধেয় চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়, তিনি বরণ করে নিলেন। আসুন সকলে মিলে এক অনুষ্ঠান করতলি দিয়ে আমরা মুখরিত করি আজকের এই অনুষ্ঠান স্থান। এবং এবার কিন্তু ডেকে নেব আমাদের অগ্রগামী সংঘের আমাদের ইয়াং সম্পাদক মহাশয় যিনি রয়েছেন। অমিতের জন্য একটু বেশি হাততালি হবে, সকলে মিলে একবার। অমিত দত্ত, শ্রী অমিত দত্ত অত্যন্ত প্রিয় মানুষ আমাদের, যতটা লম্বা থেকে বয়সটা কম, কিন্তু গুণে কিন্তু কতটাই লম্বার সমসমান, কারণ একটাই ভীষণ ভালো ছেলে অমিত, আমরা সকলেই জানি। আর এবার আমরা প্রিয় মানুষ আমাদের 2021-এর যুগ্ম সম্পাদকের অন্যতম ব্যক্তিত্ব শ্রী শঙ্কর দত্ত মহাশয়। শঙ্করদা, আমাদের শঙ্কর ঘোষ মহাশয় প্রাক্তন কলোনি কমিটির সম্পাদক মহাশয় শঙ্কর ঘোষ। সভাপতি শ্রী মদন দাস মহাশয়, আপনিও প্লিজ একটু সামনে আসবেন, অভিনন্দন জানাই আমরা দুজন মানুষকে। আর এরপর ডেকে নিলাম আমাদের শহীদ বন্ধুনগর কলোনি কমিটির শ্রদ্ধেয় সভাপতি শ্রী মদন দাস মহাশয়, যুগ্ম সম্পাদক মহাশয়, দুজনকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, শ্রী বিকাশ পাল মহাশয় এবং সেই সঙ্গে শ্রী শঙ্কর দত্ত মহাশয়। আমরা প্রিয় সম্পাদক মহাশয় দুজনকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর একেবারে শুরুতেই আমাদের প্রিয় সভাপতি রয়েছেন শ্রদ্ধেয় শ্রী মদন দাস মহাশয়কে আমরা বরণ করে নিলাম, এবং নেবার দায়িত্ব মূল কাণ্ডারি আমাদের পঞ্চায়েত প্রধান শ্রদ্ধেয় চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়, তিনি রয়েছেন আমাদের মধ্যে। সুভাষিত উষ্ণতায় ফুলে সুভাষিত হোক আমাদের প্রত্যেকের হৃদয়। আর এরপর কিন্তু আমরা ডেকে নিয়েছি আমাদের যুগ্ম সম্পাদকের দুজন ব্যক্তিত্বকে আমরা ডেকেছি। আর এবার কিন্তু আমরা আমাদের শ্রী শঙ্কর দত্ত মহাশয়, যুগ্ম সম্পাদকের অন্যতম সদস্য,
আর আমাদের প্রিয় দাদা বিশিষ্ট সমাজসেবী অপূর্ব মল্লিক মহাশয় তিনি বরণ করে নিলেন। একবার করতালি হোক সকলে মিলে, দায়িত্ব বাড়িয়ে দেওয়া হোক, মানে বিশেষ করে অভিনন্দন সকলকে। আমাদের শ্রদ্ধেয় শ্রী অমিত বিশ্বাস মহাশয় কোষাধ্যক্ষ আমাদের কলোনি কমিটির এবছর অর্থাৎ 2021-এর অন্যতম ব্যক্তিত্ব। আমরা শ্রী অমিত বিশ্বাস মহাশয়কে এবার উত্তরীয় পরি এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেবার দায়িত্বে আমরা আমাদের প্রিয় মানুষ চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়, আমাদের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। একটু পরিবর্তন হচ্ছে, অপূর্বদা আসুন সকলে মিলে একবার করতালি, সবাই মিলে একবার। হৃদয়ের হিসেব সকলের হিসেব সকলে কিন্তু ঠিক আছে। অভিনন্দন জানাই আমাদের প্রিয় অমিতা শ্রী সম্পাদক মানে কোষাধ্যক্ষ রয়েছেন শ্রী অমিত বিশ্বাস মহাশয়, আপনাকে অভিনন্দন জানাই। এরপর রয়েছেন কিন্তু আমাদের হিসাব পরীক্ষক শ্রী মলয় মুখার্জি মহাশয়, মলয় মুখার্জি মহাশয়। পঞ্চায়েত সদস্য শ্রীমতী শিখা বৈদ্য, দিদিকে আমন্ত্রণ জানাবো, দিদিকে আমন্ত্রণ জানাবো আমাদের মলয়দাকে বরণ করে নেবার জন্য। আর স্বল্প সময়ের মধ্যে কিন্তু আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। প্রায় সমাপ্তির পথে আমাদের এই অতিথি বরণ হৃদয়ের অনুষ্ঠানের। আসুন সকলে মিলে একবার করতালি, সকলে মিলে অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর কিন্তু আমরা আমন্ত্রণ জানাবো আমাদের 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বিলকান্দার অন্যতম সদস্য আমাদের আমাদের প্রিয় মানুষ শ্রী গুরু বিশ্বাস মহাশয়কে বরণ করে নেবার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় আরো একজন ব্যক্তিত্ব শ্রী আমাদের প্রিয় মানুষ শ্রী চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়, প্রধান মহাশয় রয়েছেন বরণ করে নেবার দায়িত্বে। অভিনন্দন, একবার হাততালি সবাই মিলে। হ্যাঁ, বীরু ভাইয়ের মতো জমা দিয়ে হাততালি। হ্যাঁ, আসুন একটু সামনে আসুন। আমাদের ভাই মনোজ বন্ধু রয়েছে, আমরা আমাদের কলোনি কমিটির পক্ষ থেকে উত্তরীয় করি বরণ করে নিচ্ছেন মনোজ সরকার। আমরা অভিনন্দন জানাই, মনোজকে অভিনন্দন জানাই। শ্রদ্ধেয় বিকাশ পাল মহাশয়, আপনি যেখানেই থাকুন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রিয় সম্পাদক মহাশয় শ্রী শঙ্কর দত্ত মহাশয়ের সঙ্গে একবার দেখা করুন। মানিক হালদার। আর এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব এবং সেই সঙ্গে আমাদের কলোনি কমিটির অন্যতম ব্যক্তিত্ব শ্রী তপন পাল মহাশয়কে বরণ করে নিচ্ছেন কলোনি কমিটির অন্যতম যুগ্ম সম্পাদকের প্রিয় সদস্য যিনি রয়েছেন শ্রী শঙ্কর দত্ত মহাশয়। শ্রদ্ধেয় সাধন সরকার মহাশয়, আমাদের অত্যন্ত প্রিয়জন অভিভাবক, আমরা কলোনি কমিটির পক্ষ থেকে মানিক হালদার মহাশয়কে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বরণ করে নেবার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রিয় মানুষ মানিক হালদার মহাশয়কে বরণ করে নেবার দায়িত্বে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বিশিষ্ট জন আমাদের নীলকন্ঠা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্যতম ব্যক্তিত্ব এবং প্রধান যিনি আমাদের পঞ্চায়েত প্রধান শ্রদ্ধেয় শ্রী চিত্তরঞ্জন মণ্ডল মহাশয় বরণ করে নিচ্ছেন। আমরা অভিনন্দন জানাই দুজন মানুষকে। আমি কলোনি কমিটির পক্ষ থেকে আবেদন রাখছি বিকাশ পাল মহাশয়, আপনি যেখানেই থাকুন আমাদের মঞ্চে উপস্থিত থাকুন। বিকাশ পাল মহাশয়, আপনাদের বিশেষ দরকার, আপনি আমাদের মঞ্চে আসুন। বিকাশ পাল মহাশয়, আপনি যেখানেই থাকুন আমাদের মঞ্চে আসুন। মহিলা সদস্যদের নামের তালিকা এবার আমরা ঘোষণা করব, যেখানে নাম রয়েছে শ্রীমতী লতা সরকার, শ্রীমতী স্মৃতি সাহা, শ্রীমতী বাসনা ঘোষ, শ্রীমতী কৃষ্ণা দত্ত। টুম্পা বিশ্বাস হবে, কৃষ্ণ দত্ত নয়, শ্রীমতী টুম্পা বিশ্বাস। আপনারা এই 4 জন প্লিজ মঞ্চে আসবেন। এবং সেই সঙ্গে শ্রীমতী রুমা দত্ত। আপনারা 5 জন প্রিয় মানুষ আমাদের প্রত্যেকে মঞ্চে আসবেন। নামগুলো আবারও বলি, শ্রীমতী লতা সরকার, শ্রীমতী স্মৃতি সাহা, শ্রীমতী বাসনা ঘোষ, শ্রীমতী টুম্পা বিশ্বাস, শ্রীমতী রুমা দত্ত। আসুন। এরপরে কিন্তু রয়েছে আমাদের কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এবং সেই সঙ্গে তারপরেই রয়েছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর একেবারে শুরুতে আমরা আমাদের প্রিয় 5 জন নামগুলো আবারও বলি, শ্রীমতী লতা সরকার, শ্রীমতী স্মৃতি সাহা, শ্রীমতী কৃষ্ণা দত্ত এবং সেই সঙ্গে শ্রীমতী বাসনা ঘোষ, শ্রীমতী টুম্পা বিশ্বাস, শ্রীমতী রুমা দত্ত। বরণ করে নেবার দায়িত্বে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ নীলকন্ঠা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপৌর প্রধান শ্রীমতী মলিনা রানী মল্লিক মহাশয়া। সকলকে বরণ করে নিচ্ছেন, দিদিকে অভিনন্দন জানাই। এবং সেই সঙ্গে আমাদের যে সকল দিদিরা মঞ্চে রয়েছেন, উপবিষ্ট রয়েছেন, আপনাদের সকলের জন্য একবার উষ্ণ করে দিলি, সবাই মিলে একবার অভিনন্দন। আর আমাদের ক্যাশিয়ার দিদিদের মধ্যে মালা দত্ত এবং শিলা দে, দুজনকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। ক্যাশিয়ার শিলা দে এবং মালা দত্ত, দুজন দিদিকেও আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। আর স্বল্প সময়ের এই অনুষ্ঠান রয়েছে এবং তারপরে কাঙ্ক্ষিত 2টি অনুষ্ঠান রয়েছে আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সেই সঙ্গে রয়েছে আমাদের কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন। এই 2টি অনুষ্ঠান বাকি রয়েছে এবং অনেকে আমাদের মধ্যে সেই অনুষ্ঠানের অপেক্ষায় সময় গুনছো যারা, তাদের সকলকে বলবো আরেকটু সময়, তারপরেই কিন্তু আমরা শুরু করবো আমাদের। শ্রীমতী উমা মালো দিদিকে মঞ্চে স্বাগত জানাচ্ছে। অনুগ্রহ করে দিদি মঞ্চে আসবেন। শ্রীমতী উমা মালো। শ্রীমতী উমা মালো দিদিকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। শ্রীমতী উমা মালো, আপনি আসুন। আমরা কিন্তু
বিশিষ্টজনের সম্মান জানানোর অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। আর এরপরে কিন্তু আমরা শুরু করবো। প্রথমে কি পুরস্কার বিতরণী অনুষ্ঠান না কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন? আর একেবারে শুরু করছে আমাদের উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন এবং তারপরে রয়েছে মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন এবং তার আগে ছোট্ট একটি অনুষ্ঠান রয়েছে। বিশেষ করে আমাদের দু তরফের জন্মদিনের কেকটি আমরা কাটবো। ঈশ্বরের ভাবনাতে আমরা ঈশ্বরের কথা স্মরণ করে আমরা এবং সেই সঙ্গে আমরা আমাদের এই পাড়ার সকল গুণীজনদের কথা মনে রেখে স্মরণ করে যারা অনেকে আজ আমাদের মধ্যে নেই, সেই জন্মদিনের কেক কাটার একটা অসাধারণের মুহূর্ত আমরা এবার পালন করব। এবং যেখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই পাড়ারই সকল গুণীজনেরা এবং বিশেষ করে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উত্তর 24 পরগনা জেলা সভাধিপতির অন্যতম সদস্য শ্রী কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং সেই সঙ্গে রয়েছেন নিউ ব্যারাকপুর পৌরসভার প্রশাসনিক দপ্তরের অন্যতম ব্যক্তিত্ব শ্রী প্রবীর সাহা মহাশয়। দুজনে মিলেই এই অসাধারণ মুহূর্তটুকু পালন করছেন। আসুন সকলে মিলে একবার করতালি, সবাই মিলে অভিনন্দন আমরা দুজন মানুষকে জানাই, অভিনন্দন জানাই আপনাদের সকলকে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃষ্ণ কাকু আরো ভালো থাকুক, সুস্থ থাকুক। দীর্ঘ সময় তিনি আমাদের মধ্যে রয়েছেন, শারীরিকভাবে ততটা সুস্থ নয়, তবুও তিনি রয়েছেন আমাদের ভালোবাসার টানে আমাদের মধ্যে। আর এরপরেই কিন্তু আমরা ডেকে নেব উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী কৃতকার্য যে সকল ছাত্রছাত্রী রয়েছে, যাদের নামগুলো এখানে আমরা অনেকক্ষণ আগেও একবার ঘোষণা করেছি। এরপরেই কিন্তু আমরা পরপর সেই নামগুলো ঘোষণা করব এবং সেই পুরস্কার তুলে দেওয়ার দায়িত্বে আমাদের এখানে উপস্থিতিটা সর্বাধিকভাবে রয়েছে তোমাদের সকলকে সম্মান জানাবার জন্য। শ্রদ্ধেয় মণিময় দাস, আপনি অনুগ্রহ করে মঞ্চে আসবেন। শ্রদ্ধেয় মণিময় দাস, আপনি অনুগ্রহ করে মঞ্চে আসবেন। অভি মুখার্জি সম্মান জানাবেন আমাদের সকলের পক্ষ থেকে। আমরা সম্মান জানাবার ছোট্ট একটি অনুষ্ঠান বাকি রয়েছে, একজন মাত্র রয়েছে বিশিষ্ট ব্যক্তি, এবং তারপরে কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে আমরা প্রবেশ করব। শ্রদ্ধেয় মণিময় দাস, শ্রদ্ধেয় মণিময় দাস, আপনাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। বরণ করে নেবার দায়িত্বে রয়েছে শ্রী অভি মুখার্জি। আমি সকলের নাম ঘোষণা করছি, বিশেষ করে আমাদের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কৃতি ছাত্রছাত্রীদের নামগুলো ঘোষণা করছি। রিয়া দাস, সুপর্ণা চক্রবর্তী, মনীষা মণ্ডল, ধ্রুব দে, সৌনক দে, অতনু অধিকারী, গৌরব সমাদ্দার, ঈশা সমাদ্দার, সৌমদীপ সাহা, আকাশ কুন্ডু, শ্রেয়া ঘোষ, সৌরভ চক্রবর্তী, সুমন দে, শুভ্রজিৎ পাল। আমরা সকল
কৃতি ছাত্রছাত্রী যাদের উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের নামগুলো আমরা ঘোষণা করেছি। আর সকলের উপস্থিতি আমরা মঞ্চে কামনা করছি। একে একে নামগুলো আবার ঘোষণা করছি। রিয়া দাস, সুপর্ণা চক্রবর্তী, মনীষা মণ্ডল, ধ্রুব দে, সৌনক দে, অতনু অধিকারী, গৌরব সমাদ্দার, ঈশা সমাদ্দার, সৌমদীপ সাহা, আকাশ কুণ্ডু, শ্রেয়া ঘোষ, সৌরভ চক্রবর্তী, সুমন দে এবং শুভ্রজিৎ পাল। আচ্ছা, তোমরা যদি এখানে উপস্থিত থাকো একবারটি আমাদের মঞ্চে আসতে হবে। তোমাদেরকে আমরা কাছে পেতে চাইছি এই কারণে, তোমরা আমাদের এই পাড়ারই গর্ব এবং আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সফল হয়েছ তোমাদের সকলকে আমরা সম্মান জানাবো আমাদের এই মঞ্চ থেকে। তাই তোমাদের নামগুলো আমরা ঘোষণা করেছি। তোমাদের উপস্থিতি আমাদের মঞ্চে একে একে চাইছি। যে নামগুলো ইতিমধ্যে আমরা ঘোষণা করলাম আর একবার ঘোষণা করছি তোমাদের নামগুলো। রিয়া দাস, সুপর্ণা চক্রবর্তী, মনীষা মণ্ডল, ধ্রুব দে, সৌনক দে, অতনু অধিকারী, গৌরব সমাদ্দার। তোমার নামটা একেবারে প্রথম যে নামটি ছিল প্রথমেই এসে রিয়াকে অভিনন্দন জানাই। উচ্চ মাধ্যমিকের আমরা ইতিমধ্যে পেয়েছি রিয়া দাসকে। আমরা আমাদের কলোনি কমিটির পক্ষ থেকে রিয়া দাসকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাবার জন্য যে মানুষটিকে আমরা ডাক পাঠিয়েছিলাম, আমাদের উত্তর 24 পরগনা জেলা সভাধিপতির অন্যতম ব্যক্তিত্ব শ্রী কৃষ্ণদু পাল বন্দ্যোপাধ্যায় মহাশয়। আর এরপরে ছিলেন, এই নামটা শুনবো স্যার, তোমার নামটা একবার। সুপর্ণা চক্রবর্তী। ভালো থাকবেন। হ্যাঁ, যে নামগুলো আমরা ঘোষণা করেছি অবশ্যই সামনে চলে এসো। মনীষা, মনীষা মণ্ডল, ওকে, অভিনন্দন। এই মুহূর্তে শুভেচ্ছা জানাবার ব্যক্তিত্ব হিসেবে সেরা মানুষ রয়েছেন আমাদের আরো একজন, নীলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়। অভিনন্দন। আর পরবর্তী যে নামগুলো আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি প্রত্যেকের উপস্থিতি আমরা চাইছি আমাদের এই মঞ্চে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য ছাত্রছাত্রী ইতিমধ্যে আমরা 3 জনকে পেয়েছি। ধ্রুব দে, সৌনক দে, অতনু অধিকারী, গৌরব সমাদ্দার, ঈশা সমাদ্দার, সৌমদীপ সাহা, আকাশ কুণ্ডু, শ্রেয়া ঘোষ, সৌরভ চক্রবর্তী, অরণ্যদেব চৌধুরী, সুমন দে এবং শুভ্রজিৎ পাল। যাদের উপস্থিতি এখানে কোনো কারণে যাদের উপস্থিতি ঘটেনি তাদের জন্য অবশ্যই আমাদের তাদের প্রাপ্ত পুরস্কার আমাদের কলোনি কমিটির অফিস ঘরেই রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এসে অবশ্যই সেখান থেকে গ্রহণ করবে। তোমাদেরকে আমরা জানাচ্ছি, যদি পড়াশোনার কোনো কারণে বা অন্য কোনো কারণে উপস্থিত না হতে পারো অবশ্যই তোমাদের পুরস্কারটি রয়েছে। আর এরপর কিন্তু আমাদের পঞ্চায়েত উপপৌর প্রধান আমাদের মল্লিকা জি রয়েছেন, শুভেচ্ছা জানাবার দায়িত্বে রয়েছেন। আমরা সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। পরবর্তী নামটি চলে এসো, সামনে চলে এসো।
আকাশ বণিক, আকাশ কুণ্ডু, আকাশ কুণ্ডু হবে, হ্যাঁ। পঞ্চায়েত সদস্য শ্রীমতী শিখা বৈদ্য, এদিকে আমন্ত্রণ জানাই আমাদের প্রিয় বন্ধুকে সম্মান জানাবার জন্য। আকাশ, সকলের মধ্যে তুমিও ভালো থেকে ভীষণ ভালো পড়াশুনো করবে, আর তোমাদের সকলকে আমরা স্পেশালি অভিনন্দন জানাই আমাদের কলোনি কমিটির পক্ষ থেকে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের শ্রদ্ধেয় পঞ্চায়েত সদস্য শ্রী সুবল বিশ্বাস মহাশয়, আপনি অনুগ্রহ করে মঞ্চে আসবেন। আপনার অপেক্ষায় আমরা অপেক্ষা করছি। দীর্ঘ সময় আপনি আমাদের সঙ্গে ছিলেন, আরও খানিকটা সময় আমাদের মধ্যে একটু অতিবাহিত করবার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি পঞ্চায়েত সদস্য শ্রী সুবল বিশ্বাস মহাশয়। শুভ্রজিৎ পাল, ওকে, শুভ্রজিৎ পাল। আমাদের প্রিয় সম্পাদক মহাশয় শ্রী শঙ্কর দত্ত মহাশয়, তার ছোট্ট উপহার তুলে দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুভ্রজিৎ এই মুহূর্তে মঞ্চে রয়েছে। গৌরব সমাদার, ওকে, গৌরব চলে এসো, গৌরব, গৌরব চলে এসো, চলে এসো। এই মুহূর্তটুকু কিন্তু আর কোনোদিন পাবে না, এটাই কিন্তু সুখের। সকলের মধ্যে তোমার জন্য শুভেচ্ছা রয়েছে, খুব ভালো থেকো তোমরা সকলে। বড় সমাধান হয়ে গেছে, হ্যাঁ, চলছে উচ্চ মাধ্যমিক। সৌরভ চক্রবর্তী, অমিত দত্ত সম্পাদক মহাশয় চলে এসো। অমিত দত্ত আমাদের অগ্রগামী সংঘের প্রিয় সম্পাদক অমিত দত্ত। অরণ্যদেব চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব দেবজিৎ মন্ডল মহাশয়। আচ্ছা অরণ্যদেব, তোমার নামটা কিন্তু অসাধারণ। ছোটবেলায় আমরাও সেই কার্টুন ভূমিকায় অরণ্যদেবের অসাধারণ একটা পাঠ পড়েছি সেই ছোটবেলায়। তোমার সেই নাম অসাধারণ। আর এইবার কিন্তু তোমার সম্মানটা আমরা তুলে দিচ্ছি সকলের পক্ষ থেকে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের কলোনি কমিটির পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের জন্য সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান। সৌমদীপ সাহা, শ্রদ্ধেয় বাবু বিশ্বাস মহাশয়, শ্রদ্ধেয় বাবু বিশ্বাস মহাশয়, বাবুদা। শ্রদ্ধেয় ভবেশ দাস মহাশয়, শ্রদ্ধেয় ভবেশ দাস মহাশয়। সুমন দে, সুমন, সুমন, সৌনক দে, সুমন দে, সুমন দে। আমরাও কিন্তু সুমনকে সুমন, সকলের সুমন হিসেবেই কিন্তু আমরা তোমাকে সম্মান জানাচ্ছি, কারণ একটাই, সকলের মতো তুমি আমাদের অত্যন্ত প্রিয় এবং আদরের। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। সৌনক দে, সৌনক দে, অতনু অধিকারী, ঈশা সমাদার এবং শ্রেয়া ঘোষ। আছে কেউ? তোমাদের উপস্থিতি যদি কোনো কারণে আমাদের এখানে না হয়ে থাকে, আমরা আবারও জানাচ্ছি আমাদের কলোনি কমিটির অফিস ঘরে তোমাদের প্রাপ্ত পুরস্কার অবশ্যই রয়েছে। নির্দিষ্ট সময়ে যে কোনো দিন এসে তোমাদের পুরস্কারটি অবশ্যই গ্রহণ করবে। মাধ্যমিক, মাধ্যমিক। এবার কিন্তু ফিরে যাচ্ছি আমরা আমাদের জীবনের প্রথম বড় পরীক্ষার যে অধ্যায়টি মাধ্যমিক, সেই মাধ্যমিকের অধ্যায়ে কৃতি ছাত্রছাত্রীদের নামগুলো ঘোষণা করছি। ঋষিক সরকার, সুস্মিতা সরকার, প্রিয়া রায়, হ্যাঁ আমাদের রয়েছে শ্রদ্ধেয় সুবল বিশ্বাস মহাশয়, আপনি মঞ্চে আসবেন। আমাদের প্রিয় পঞ্চায়েত সদস্য অভিভাবক, তিনি রয়েছেন আমাদের মঞ্চে, দীর্ঘ সময় ছিলেন, আবার ঘুরে এসেছেন আমাদের মধ্যে।
কুমকুম মিস্ত্রি, স্মৃতি অধিকারী, সুদীপা মজুমদার, শিবম মিত্র, শুভম দেবনাথ, পবিত্র দত্ত, গৌরব সাহা, তুহিন অধিকারী, উপা বাগচি, তনিষা সমাদ্দার, রিক দাস, বিশ্বজিৎ চক্রবর্তী। আর এরপর ডেকে নেব সম্মান জানাবার জন্য আমাদের পঞ্চায়েত সদস্য, অত্যন্ত প্রিয় মানুষ শ্রী সুবল বিশ্বাস মহাশয়। করতালি কোথায়? স্মৃতি অধিকারী, তোমার নাম কি স্মৃতি? পুরস্কার পেয়েছি, সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, যিনি পুরস্কার নিলেন, তুমি কি স্মৃতি অধিকারী? স্মৃতি অধিকারী, তোমার নামটা? রিয়া রায়, প্রিয়া রায়, বিকাশ পাল, বিকাশ পাল, আমাদের প্রিয় যুগ্ম সম্পাদক মহাশয় শ্রী বিকাশ পাল মহাশয়, প্লিজ মঞ্চে আসবেন। যে নামগুলো আমরা ঘোষণা করেছি এবং তারপর থেকে আরো নাম ঘোষণা করবো এবং পুরস্কার এবং সম্মান জানাবার জন্য রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের পঞ্চায়েত সদস্য শ্রী সুবল বিশ্বাস মহাশয়, তিনি রয়েছেন। পবিত্র দত্ত, গৌরব সাহা, তুহিন অধিকারী, উপা বাগচি, অনিশা সমাদ্দার, রিক দাস, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজ মাইতি এবং পরবর্তী আরো 3টি নাম রয়েছে, পায়েল দাস, রিক দাস। রিক দাস কি দুবার আসলো নাকি? আচ্ছা, রূপা বণিক। তো সকলের উপস্থিতি চাইছি, তোমরা সকলে চলে এসো। এবার শুধু নামগুলো শুনলেই হবে। তোমার নামটা একটু বলবে। সঞ্জীব দে, শ্রদ্ধেয় বিকাশ পাল, শ্রদ্ধেয় বিকাশ পাল, সঞ্জীব দে, সন্দীপ দে, কার্তিক বিশ্বাস, শ্রদ্ধেয় কার্তিক বিশ্বাস। সম্মান জানাবার জন্য আমরা এবার উষ্ণ করতালি হোক আমাদের দুজন মানুষের জন্য, আমাদের রিয়াল স্টার দুজনেই, মনোজ সরকার, শ্রদ্ধেয় মনোজ সরকার মহাশয়, মনোজ সরকার। হ্যাঁ, গৌরব সাহা, গৌরব সাহা পেয়েছি, গৌরব সাহা। মলিনা রানী মল্লিক মহাশয়া, দিদিকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। দিদি একটু উদ্বোস করতে হবে, ব্যাপারটা এরকম আর কি, একবার বসতে হবে, একবার দাঁড়াতে হবে। আসলে সসম্মানীয় মানুষ তিনি আমাদের মধ্যে রয়েছেন, বাকিদের মধ্যে। দিদিকে অভিনন্দন জানাই। শ্রদ্ধেয় সভাপতি শ্রী মদন দাস মহাশয়, কলোনি কমিটির শ্রদ্ধেয় সভাপতি শ্রী মদন দাস মহাশয় সম্মান জানাবার জন্য উপস্থিত রয়েছেন। আচ্ছা, তোমার নামটা কি রয়েছে? সুমন দেবনাথ। এবার সুমন রয়েছে, সুমন দেবনাথ। না, ওর হয়নি এখনো। সুমন দেবনাথ আমাদের কলোনি কমিটির পক্ষ থেকে আমরা সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে আমরা সকল আমাদের প্রিয় বন্ধুদেরকে। এবার ফুলটি পড়ে গেল বাবু। সুমন, 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 অভিনন্দন তোমাকে। তোমার নাম? তুহিন অধিকারী। মূল্যবান সময়ে উনি অনেক অন্যান্য জায়গায়
প্রোগ্রাম সেরে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা শহীদ বন্ধুনগর কলোনি কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দাদাকে। আমাদের দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠান চলছে, আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। আমি দাদাকে একদম সংক্ষিপ্ত দু একটা কথা বলতে বলবো। আজকে এই অনুষ্ঠান আমাদের কিছুক্ষণ পরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আমি সংক্ষেপে দাদাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক এবং বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্তরঞ্জন মণ্ডল, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুবল দা, শিখা বৈদ্য এবং বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলিনা মল্লিক সহ আজকের এই মহতী দিন 52তম এই প্রতিষ্ঠা দিবস এই কলোনির, আমি আমার রাজনীতির জীবনে যখন থেকে এখানে দলের দায়িত্ব পেয়েছিলাম, কিছু বিশেষ মানুষজনকে আমরা পেয়েছিলাম যারা এখানে নেতৃত্ব দিতেন। আজকে তাদের মধ্যে হয়তো সবাইকে আমরা পাবো না, কিন্তু আজকে যে মানুষগুলো এখানে এই অনুষ্ঠান আয়োজিত করেছেন সবাইকে আমি ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এই মহতী দিনটার কথা স্মরণ করে প্রতি বছর যে অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়, আজকের আমি এখানে আসতে পেরে হয়তো অনেক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু আমার বিশেষ কাজ থাকার দরুন আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা একটা সুন্দর অনুষ্ঠান শোনার জন্য এবং অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করছেন, তাই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আমাদের এখনো কিন্তু আমরা করোনা মুক্ত সম্পূর্ণ হয়নি, আমাদের মধ্যে অনেক বাচ্চা রয়েছে, একটু সেই কথাটা একটু মাথায় রেখে নিশ্চয়ই আমরা আনন্দটাকে ভাগ করে নেব, কিন্তু আনন্দর সাথে সাথে আমরা যেন ভুলে না যাই এখনো কিন্তু এই মহামারীর হাত থেকে, অর্থাৎ মাস্কটাকে আমরা এখনো বর্জন করতে পারিনি। আসুন আমরা সবাই মিলে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রথম যেন আমাদের এই মাস্কটাকে 2022-এ যেন প্রথম আমাদের এই মাস্কটাকে বর্জন করতে হয়। এই কথাগুলো বলে সবাইকে অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সুপুরায় পুরকাত মহাশয়কে। মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছেন তাদেরকে বলবো এক এক করে চলে আসে মঞ্চে আসার জন্য। মাধ্যমিক পরীক্ষার্থী সুবল বিশ্বাস, পঞ্চায়েত সদস্য সুবল বিশ্বাস। আচ্ছা, আমরা প্রত্যেকের কাছে আমাদের পরবর্তী অনুষ্ঠানের সময় কিন্তু হয়ে যাচ্ছে, তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যদি কেউ বাকি থেকে থাকেন আপনারা পরপর চলে আসুন। আমাদের এখনো অনেক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাকি রয়েছে। আমরা প্রত্যেককে বলছি যদি কেউ থেকে থাকেন আমাদের মঞ্চে চলে আসুন। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান পুরস্কার বিতরণী যে সমস্ত প্রতিযোগিতাগুলো ছিল আমরা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব। যারা এখানে আসতে পারেননি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা পরবর্তী সময় কলোনি কমিটি অফিসে যোগাযোগ করবেন, আপনারা আপনাদের এটা নিয়ে যাবেন সংবর্ধনা, আমরা কলোনি কমিটির অফিস থেকে আপনাদেরকে দিয়ে দেব। এবার আমরা দেখে নেব যে সমস্ত একদম ছোট ছোট বাচ্চারা পুরস্কার তাদের হাতে তুলে দেব। আমাদের যে বিশিষ্টজনেরা আছেন তাদেরকে আমরা পুরস্কার তুলে দেব। চামচ, গুলি চামচ নিয়ে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিলেন, 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত ছোট ছোট শিশুরা যারা গুলি চামচ মুখে নিয়ে দৌড়েছিলেন তাদেরকে আমরা পুরস্কার তুলে দেবো। প্রথম হয়েছিলেন তৃতীয়া বিশ্বাস, সি ব্লকের
থাকেন। দ্বিতীয় স্থান বৃত্তিকা দত্ত সি ব্লকের। তৃতীয় স্থান কিষাণু মালি। আমরা তিনজনকে মঞ্চে রেখে নেব। গুলি চামচ দৌড়ে প্রথম হয়েছে তৃতীয়া বিশ্বাস, দ্বিতীয় স্থান অধিকার করেছে বৃত্তিকা দত্ত, তৃতীয় স্থান কিষাণু মালি। আমরা তিনজনকে বলছি দিদি, প্রথম হচ্ছে তৃতীয়া বিশ্বাস। তৃতীয়া বিশ্বাস কে তুমি জুম করতে পারো না? জুম প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন, প্রথম তৃতীয়া বিশ্বাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। দ্বিতীয় স্থান বৃত্তিকা দত্ত, বৃত্তিকা দত্ত, বৃত্তিকা দত্ত, বৃত্তিকা দত্ত হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দাদা। তৃতীয় স্থান কিষাণু মালি, কিষাণু মালি তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। দাদাকে বলবো পুরস্কার তুলে দেওয়ার জন্য। এবার চামচগুলি দৌড়ে 7 থেকে 12 বছর পর্যন্ত যারা অংশগ্রহণ করেছিল, 7 থেকে 12 বছর বয়সী যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে অরিন্দম দাস, সিঞ্জিনী কুণ্ডু, অরিন্দম দাস, সিঞ্জিনী কুণ্ডু এবং ঐন্দ্রিলা পাল। অরিন্দম দাস, সিঞ্জিনী কুণ্ডু, ঐন্দ্রিলা পাল তিনজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি উপপ্রধান ম্যাডামকে বললো পুরস্কার তুলে দেওয়ার জন্য। উপপ্রধান ম্যাডামকে বলছি, প্রথম গুলি চামচ দৌড়ে অরিন্দম দাস। অরিন্দম দাসকে না, অরিন্দম দাস এই তো নয়, অরিন্দম দাস কই? অরিন্দম দাস চলে এসো, চলে এসো। আমাদের উপপ্রধান ম্যাডাম পুরস্কার তুলে দিচ্ছেন অরিন্দম দাসের হাতে। দ্বিতীয় স্থান সিঞ্জিনী কুণ্ডু, সিঞ্জিনী কুণ্ডু। তৃতীয় স্থান ঐন্দ্রিলা পাল, ঐন্দ্রিলা পালের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের উপপ্রধান ম্যাডাম। এবার 50 মিটার দৌড় প্রতিযোগিতা, 8 থেকে 12 বছর, 8 থেকে 12 বছর 50 মিটার দৌড় প্রতিযোগিতা প্রথম কিষাণু মণ্ডল। কিষাণু মণ্ডল, আমি যাদের নাম ঘোষণা করছি তারা প্রত্যেকে মঞ্চে চলে আসবে। বিকাশ সরকার মঞ্চে আসবেন। বিকাশ সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিকাশ দা, আমাদের সময় আমার অনেক দূর যেতে হবে। হ্যাঁ বিনয়, তুই এখানে, আমার নেওয়া দরকার নেই। মোম সরকার, ঈশা বিশ্বাস, ঈশিতা দত্ত। তোর মাথার চুলই শুধু আমার এখানে দেখাবে, আর কিচ্ছু দেখাবে না। তোর বোধবুদ্ধি নেই, চুল থেকে ঈশিতা দত্ত। আচ্ছা, যেমন খুশি সাজো, যেমন খুশি সাজো, গো অ্যাজ ইউ লাইক। গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন, গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন, দীপান্বিতা পাল, দীপান্বিতা পাল, সমৃদ্ধা দে, অরিত্র বৈষ্ণব। সম্পাদক শঙ্কর দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমি দাদাকে বলবো সৃজিতা রায় এবং অনিন্দিতা সরকারের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। পোডিয়াম তো লাগছে না, পোডিয়াম খুলে দিই, পোডিয়াম খুলে ফেল। হ্যাঁ দাঁড়া। আমাদের মেয়েরা যারা আছেন এখানে, লতা সভাপতি থেকে শুরু করে টুম্পা, বাসনাকে শুরু করে সবাই একটু মঞ্চে আসবেন, প্রত্যেকে একটু মঞ্চে আসবেন। আমি সবাইকে অনুরোধ করছি একটু মঞ্চে আসবেন।
গোছাও। এই বিনয়দা কি চলে গেছেন? বিনয়দা মনোরঞ্জনের জন্য আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য যে শিল্পীরা আছেন তাদের গান শুনবেন আপনারা। 10টা মিনিট সময় আপনাদের থেকে আমরা চেয়ে নেব। যতক্ষণ এই মিউজিশিয়ান রেডি করতে যতক্ষণ সময় সেইটুকু একটু আসার জন্য আমি অনুরোধ করছি। আমরা সকাল থেকে অনেকবার দাদাকে আমরা পাওয়ার জন্য খুব চেষ্টা করেছি, কিন্তু দুঃখিত আমরা পাইনি। এই জন্য দাদা কি করবে কি বলবে আমরা জানি না, তবে আমরা সম্পূর্ণ ভরসা দাদার উপরে রাখি। দাদা না থাকলে আমরা কোনো দিকে আগাতে পারি না। এটা কোনো কথা, কোনো গল্পের কথা নয়, এটা বাস্তব সত্যি কথা। উনি সামাজিক কাজে যেভাবে লিপ্ত এই অনেক জায়গায় দেখা যায় না। ওনার পরে আমার বিশালভাবে কৃতজ্ঞ। অগ্রগামীর সঙ্গে সম্পাদক অমিত দত্ত মহাশয় আছেন, উনিও আমাদের শ্রদ্ধেয় ছোট ভাই। এদেরকে নিয়ে আমরা খুব গর্ববোধ করছি কলোনি কমিটির পক্ষ থেকে। এখন আমাদের শ্রদ্ধেয় দাদা অপূর্বদা আমাদের অগ্রগামীর সঙ্গে সভাপতি মহাশয়কে উত্তোলন দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন। বিশিষ্ট সমাজসেবী ফণীভূষণ সমাদার শ্রদ্ধেয় দাদা আমাদের, আমরা দাদা বলে সম্বোধন করি। ছোট হোক আর বড় হোক ওটা কোনো কথা। আপনারা সবাই একটু জোরে হাততালি দেন, একটু জোরে হাততালি দেন। আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি। বিশ্বজিৎ দে আমাদের ছোট ভাই, বিশ্বজিৎ দে। বিশ্বজিৎ দে ভাই, তুমি যদি এখানে থেকে থাকো, তুমি যদি আমাদের মঞ্চে একটু আসো, তাহলে আমরা খুব আনন্দিত হব। বিশ্বজিৎ দে ভাই, তুমি আমাদের ডাকে সাড়া দিয়ে একটুখানি আমাদের সামনে আসো, খুব ভালো লাগবে। আমি জানি তুমি একটু লাজুক ছেলে, আমরা জানি তুমি একটু লাজুক ছেলে, তথাপিও তুমি আসো। বিশ্বজিৎ থেকে বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎ ভাইকে বরণ করে নিচ্ছেন সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। আমরা বিশ্বজিৎ মণ্ডলকে আমরা বিশেষভাবে কলোনি কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একটা হাতে তালি চাই, হাতে তালি, হাতে তালি। আমরা সত্যিকারের আমাদের বুক ভরে গেছে এই দুটি লোককে আমাদের মাঝখানে পেয়ে। এটা কোনো গল্পের কথা না, গল্পের কোনো কথা না, এটা বাস্তব কথা। উনি না থাকলে মনে হয় আমাদের কোনো জায়গায় একটা শূন্যস্থান পূরণ হয়নি। আমরা আমাদের এখনই 52তম প্রতিষ্ঠা দিবসে শহীদ বন্ধু নগরে, সেখানে তার সঙ্গে এই উৎসবের দিনে একটা আরও কিছু উৎসব রেখেছে, সকাল থেকে দুদিন ধরে চলছে। কি বলবেন বিষয়টা? তাহলে শহীদ বন্ধুনগর কলোনি কমিটি 52তম এটা প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরই একটা অনুষ্ঠান হয়, কিন্তু এবছরে এই অনুষ্ঠানটা অন্যরকম মাত্রা পেয়েছে। নতুন কমিটি হয়েছে, কমিটির যারা দায়িত্বে এসছেন, শঙ্কর দত্ত, মদন দাস থেকে শুরু করে যারা নতুন কমিটিতে এসছেন, তারা একটা অভিনবত্ব নিয়ে এসছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। 4 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক মনজ্ঞ অনুষ্ঠান থেকে শুরু করে সকালে প্রভাত ফেরি হয়েছে, একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রভাত ফেরি হয়েছে। এবং এই সন্ধ্যার থেকে আপনারা দেখলেন বিশিষ্ট গুণীজনদের নিয়ে একটা সংবর্ধনা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন
এবং এই যে 4 দিন ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে, তারও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। এখনও এই প্রোগ্রামটা চলছে, পরবর্তীকালে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রির 12টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপর এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানটা শেষ হবে। যেটা হচ্ছে মূলত যেটা বলার, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধারণা, চিন্তা ভাবনা, এই কলোনি কমিটি আমরা তৈরি করার ফলে যে মানুষের যে একাত্ম বোধটাকে জাগিয়ে তোলার জন্য, যে সমস্ত মানুষকে এক জায়গা করার, বাংলার যে সংস্কৃতি, বাংলার কৃষ্টি, সেটাকে একাত্ম করে দিয়েছে আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই 25শে ডিসেম্বর আপনারা প্রত্যেকেই জানেন, শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে এই আজকের দিনটা মহাসমারোহে পালন করা হয় বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেই উৎসব অনুষ্ঠানের পাশাপাশি আজকে এই শহীদ বন্ধুনগর কলোনি কমিটি একটা অন্য মাত্রা যোগ করেছে বিভিন্ন অনুষ্ঠান করে, এবং আগামী দিন মানুষকে বার্তা দেয়া, মানুষের মধ্যে বার্তা দেয়া যে আমরা মামাটি মানুষের সরকার, যেমন মানুষের সঙ্গে আছি, মানুষের পাশে আছি, শহীদ বন্ধুনগর কলোনি কমিটিও এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের পাশে আছে, প্রত্যেকটা মানুষের সাথে থাকে। কারণ বিভিন্ন এই করোনার সময়ও এই শহীদ বন্ধুনগর কলোনি কমিটি কিন্তু এই এলাকার প্রায় 350 পরিবারের হাতে খাদ্য সামগ্রী কিন্তু তুলে দিয়েছিল। এরা যে মানুষের পাশে থাকে, মানুষের পাশে থেকে কাজ করে, তারই একটা প্রমাণ আজকে আপনারা কিন্তু দেখতে পেলেন, যে এই যে প্রচুর মানুষ জনসমাগম হয়েছে, প্রচুর মানুষ প্রভাত ফেরিতে, মানুষের ঢল নেমেছিল, যে প্রভাত ফেরি সকালবেলা হচ্ছে, মানুষের ঢল নেমে, সাধারণ মানুষ আবাল বৃদ্ধ বনিতা থেকে প্রত্যেকে কিন্তু ওই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছিলেন। এখনও দেখুন প্রচুর মানুষ কিন্তু আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে কিন্তু প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন। কারণ যে অনুষ্ঠানের আনন্দের ঢেউটা চলছে সারা পৃথিবী জুড়ে, সেটার থেকে এই শহীদ বন্ধুনগরও কিন্তু বাদ যায়নি। সেই আনন্দের ঢেউ কিন্তু শহীদ বন্ধুনগরেও চলছে। নমস্কার, ধন্যবাদ। শ্রীকৃষ্ণের জন্মদিন সঙ্গে আমাদের মধ্যে এইমাত্র এসে উপস্থিত হলেন আজকে 25শে ডিসেম্বর আমরা প্রত্যেকেই জানি, যেমন সারা এই শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে আজকের দিনটা পালিত হয় মহাসমারোহে। এবং আমরা যারা বাঙালি আছি, তারা যেমন দুর্গাপূজাটা আমরা যেমন উৎসব ভরে পালন করি, তেমন তার পাশাপাশি ঈদ, এই বড়দিন আমরা কিন্তু সমানভাবে সেটা ভাবে পালন করি। এবং পাশাপাশি যে আজকের এই নতুন কমিটি হয়েছে, কমিটি হওয়ার শুরুতেই কিন্তু এরা একটা যে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে, এটা কিন্তু খুব মানুষকে মনে ছুঁয়ে যাওয়ার মতন অনুষ্ঠান। বিগত দিনে কলোনি কমিটি ছিল, আমাদের যে করোনাকালে আমাদের একজন এই কোষাধ্যক্ষ, তিনি কিন্তু মারা গেছেন, বাবলু বিশ্বাস, তিনি কিন্তু দক্ষতার সহিত এই কলোনি কমিটি চালাতেন এবং সারা বছর কিন্তু মানুষের পাশে সাথে থাকেন এবং মানুষের যে অভাব অভিযোগ সেটা কিন্তু তারা দেখতেন। এবং নতুন কমিটি যারা হয়েছে, মদন দাস সভাপতি থেকে শুরু করে সম্পাদক শঙ্কর দত্ত থেকে শুরু করে, এবং এই কমিটিতে যারা সদস্য রয়েছেন প্রত্যেকে কিন্তু দক্ষতার সহিত কাজ করছেন এবং এরা কিন্তু সারা বছর মানুষের পাশে যান, মানুষের পাশে থেকে তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো কিন্তু করেন। কিন্তু আজকের এই অনুষ্ঠানে দেখুন যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের, কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার দিচ্ছেন, যারা তারা আগামী দিনে আরও ভালোভাবে পড়াশুনো করে এবং আগ্রহের সাথে পড়াশুনো করে। এই জন্যই আজকের এই অনুষ্ঠান। দাদা, আজকে দুদিন ধরে এখানে একটা অনুষ্ঠান চলছে, গতকাল ক্রীড়া প্রতিযোগিতা, আজকে অনুষ্ঠান এবং সঙ্গীতানুষ্ঠান রয়েছে, মানুষ অনেকটা আনন্দের দিকে ফিরে আসছে। টোটাল বিষয়টা কী বলছে? শুনুন, একটা কথা বলছি। টোটাল বিষয়টা হলো, আমাদের এই শহীদ বন্ধু কলোনি কমিটি এবছর নতুন করে তৈরি হয়েছে এবং এই কমিটির হাতে এমন একটা ভার দেওয়া হয়েছে যাতে এই কমিটি শহীদ বন্ধুর কলোনির যত সমস্ত নাগরিক আছে তাদেরকে পরিষেবা সুষ্ঠুভাবে দেবে এবং ভবিষ্যতে এই কমিটিটা উন্নয়নমূলক কাজের সাথে সবসময় যুক্ত থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এরা সবসময় কাজে লিপ্ত থাকবে। আজকে সঙ্গীতানুষ্ঠানে কোন শিল্পী আসছে? শুনুন, শিল্পী অনেকেই আছে, আমি তাদেরকে নাম নেব না, কারণ হয়তোবা
আমার যে নামগুলো বলতে যাব সেখানটায় একটু অসুবিধা আছে, যার কারণে আমি বলবো না। এই শিল্পী হয়তো বা নাম না শুনলে রাগ হতে পারে বা এইরকম একটা ব্যাপার আছে। এখানে অন্ততপক্ষে 44 জনের মতো কৃতি ছাত্রছাত্রীদেরকে উপহার দেওয়া হয়েছে। এবং আপনি একটা যে কথা বললেন যে 2 দিন ধরে প্রোগ্রাম, 2 দিন ধরে না, এখানে 4 দিন ধরে প্রোগ্রাম হয়েছে এবং নানান বিষয়ে, এবং এখানে আনন্দে দেওয়ার মতো এবছর যেভাবে যা হয়েছে এবং পথ র্যালি যেভাবে হয়েছে আপনারা ধারণা করতে পারবেন না। এখানকার মানুষ এতটা উৎসাহ হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এই কমিটিটাও চলবে, সেটাকেই স্বাগত জানাচ্ছে সবাই। যেটা আজকে প্রভাত ফেরি হয়েছে দুর্দান্ত। কলোনি কমিটির সদস্য, এবার আমাদের শহীদ বন্ধু নগরের বাৎসরিক অনুষ্ঠান অর্থাৎ 25 ডিসেম্বর এই দিনে কলোনি কমিটির জন্ম হয়েছিল। সত্যি কথা বলতে কি বিগত দিনে আরও অনেক কমিটি এসে গেছে, সেই কমিটি পরিবর্তন হয়ে গেছে। আমাদের শ্রদ্ধেয় দাদা অপূর্বদা, আমাদের পঞ্চায়েত প্রধান চিত্তরঞ্জন মণ্ডল এবং মলিনা রানী মল্লিক উপপ্রধান, আমাদের অগ্রগামী সংঘের সম্পাদক অমিত দত্ত, এদের সহানুভূতিতে আমরা আজকে এই জায়গাটায় পৌঁছিয়েছি। এবং এই জায়গাটা অত্যন্ত খুব কঠিন জায়গার মধ্য দিয়ে একটা দিন অতিবাহিত হয়েছে। সেই জায়গাটাকে মানে এমনভাবে এত সুন্দরভাবে আমাদের উপপ্রধান প্রধান চিত্তরঞ্জন মণ্ডল এবং মলিনা রানী মল্লিক, অপূর্বদা এবং আমাদের এখানে একটা অগ্রগামী সংঘ ক্লাব, এই অগ্রগামী সংঘের ক্লাবের একটা বিশাল ঐতিহ্য। এবং আমরা মিলেমিশে আমাদের এখানে 3টা সংস্থা আছে, একটা কলোনি কমিটি, একটা অগ্রগামী সংঘ এবং হরিসেবা। এই 3টা সংস্থা মিলে আমরা সবাই একসঙ্গে যে কোনো কাজ, যে কোনো কঠিন কাজ, যে কোনো দুর্দিনের কাজ, অসহায় মানুষের, নিপীড়িত মানুষের পিছনে আমরা সবাই থাকি এবং তাদের দেখভাল করার জন্য, সুবিধা অসুবিধা দেখভাল করার জন্য আমরা সবসময় ওতপ্রোতভাবে জড়িত। আপনার নাম? আমার নাম শঙ্কর দত্ত, আমি কলোনি কমিটির সম্পাদক।